হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকেই ভাবছিলাম যে কি করব ভেবে না পেয়ে ভাবলাম আজকে চলো ফেস ভ্যাক্সিনই করি। তো প্রথমে টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে ওয়াইপ করে নেবো। ওয়াইপ করে নেওয়ার পরে যদি আমরা ওয়েট টিস্যু ইউজ করি তো মুখটা ড্রাই হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে পাউডারটাকে থুপে মুখের মধ্যে লাগিয়ে নেবো যাতে শ্যাওড়া গাছের পেতনি মনে হয়, যেমন আমাকে লাগছিলো শ্যাওড়া গাছের পেতনি। লাগানোর পরে ভ্যাক্সটা আমি মেল্ট করেই রেখেছিলাম। তো ভ্যাক্সটাকে আমরা ছোট ছোট পার্টে লাগাবো যাতে আমাদের স্কিন পিল না হয়। ছোট ছোট পার্টিং করে লাগালে তুলতেও সুবিধা হয়। তো একটুখানি পেন হয়, যাই হোক, বিউটি ইজ পেন। এইসব কিছু করতে করতে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই ভ্যাক্সটা যেটা আমি ইউজ করছি না সেটা হচ্ছে আরবান কোম্পানির প্রোডাক্ট। তো এটা তোমরা বেসিক্যালি বাইরে পাবে না। তো তোমরা বাইরে কাটোরি ভ্যাক্স বা পিলো ভ্যাক্স বলে তোমরা অন্য কোনো ব্র্যান্ডের পেয়ে যেতে পারো। তো এটা লাগাতে লাগাতে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যদি এই ভ্যাক্সটা করতে করতে দেখো যে স্কিনে র্যাশ হচ্ছে বা ইচিং হচ্ছে, তো অবশ্যই অ্যালোভেরা জেল বা বরফ ইউজ করো, কারণ সব স্কিন সমান হয় না, সেন্সিটিভ স্কিনে কিন্তু রিয়াকশান হতে পারে। আর এটার একটা হচ্ছে কি ভালো দিক তোমাদেরকে বলে দিই, থ্রেডিংয়ে যতটা পেন হয় এখানে কিন্তু পেন হয় না। আর যদি আমি চুলে লাগিয়ে ফেলেছিলাম, এরকম ভুল করো না, কারণ চুলে যদি লাগিয়ে ফেলো তাহলে কিন্তু চুলটা কেটে ফেলতে হবে। থ্রেডিং করার পরে যে পরিমাণ আমাদের হেয়ার গ্রোথ বেড়ে যায় এটাতে কিন্তু সেটা বাড়বে না। সমস্ত কিছু করার পরে যখন দেখবে যে সব কিছু হয়ে গেছে, তারপরে ভালো করে রোজ ওয়াটার বা অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে। আমি এখানে রোজ ওয়াটারটা আরবান কোম্পানির ইউজ করেছিলাম, এদের রোজ ওয়াটারটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ আমার মুখ থেকে পুরো ট্যানটা রিমুভ হয়ে গেছে এবং হেয়ারটাও রিমুভ হয়ে গেছে। হেয়ার গ্রোথ মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে আসে। তো এটা খুবই সেফ এবং কোনো হার্মফুল নয়। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। আজকের মতন এইটুকু, টাটা, বাই বাই।